ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের নেতৃত্ব এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছেন। অর্থাৎ আগের প্রেসিডেন্টদের মতোই তিনিও গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জনে শেষ পর্যন্ত সামরিক শক্তিকেই ভরসা করেছেন। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্র 4 জন প্রেসিডেন্টের নেতৃত্বে 3টি বড় যুদ্ধে জড়িয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে অন্তত 10টি দেশে বোমা হামলাও চালিয়েছে। 2001 সালের পর থেকে যুক্তরাষ্ট্র যেসব দেশে বোমা হামলা চালিয়েছে তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, পাকিস্তান, সোমালিয়া, লিবিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া ও ইরান। 3টি পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ, 2003 থেকে 2011 সাল পর্যন্ত ইরাক যুদ্ধ এবং ইরানের সঙ্গে যুদ্ধ 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে চলমান। বিগত 26 বছরে এসব যুদ্ধের নেতৃত্বে ছিলেন জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। 2001 সালের 9/11 হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর মাধ্যমে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসে এবং একের পর এক দেশে যুদ্ধ ও বিমান হামলা শুরু হয়। ব্রাউন ইউনিভার্সিটি ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী 2001 সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে প্রায় 9,40,000 মানুষ নিহত হয়েছেন। এই হিসাবে সরাসরি যুদ্ধক্ষেত্রের মৃত্যু ধরা হয়েছে। তবে খাদ্য সংকট, চিকিৎসাহীনতা বা যুদ্ধ সম্পর্কিত রোগে পরোক্ষ মৃত্যু এতে অন্তর্ভুক্ত নয়। সংস্থাটির তথ্য অনুযায়ী 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে 2,43,000 মানুষের মৃত্যু হয়। এর মধ্যে বেসামরিক লোক রয়েছেন 70,418 জন। 2003 থেকে 2021 সাল পর্যন্ত ইরাক যুদ্ধে 3,15,000 মানুষ নিহত হয়, যা সর্বোচ্চ। এতে বেসামরিক লোক রয়েছেন 2,10,038 জন। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধে 2,69,000 মানুষের প্রাণহানি ঘটে। এতে বেসামরিক লোক রয়েছেন 1,38,947 জন। ইয়েমেনে 2002 থেকে 2021 সাল পর্যন্ত হামলায় 1,12,000 মানুষ নিহত হয়। বিভিন্ন দেশে 2 দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতে আনুমানিক $5.8 ট্রিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রতিরক্ষা বিভাগের ব্যয় $2.1 ট্রিলিয়ন, হোমল্যান্ড সিকিউরিটির ব্যয় $1.1 ট্রিলিয়ন, প্রতিরক্ষা বিভাগের ভিত্তি বাজেট বৃদ্ধির জন্য $884 বিলিয়ন, চিকিৎসার জন্য $465 বিলিয়ন ব্যয় করা হয়েছে। ইতোমধ্যে ব্যয় করা $5.8 ট্রিলিয়ন পাশাপাশি আগামী 30 বছরে যুক্তরাষ্ট্রকে প্রবীণ সৈনিকদের চিকিৎসা সেবার জন্য কমপক্ষে আরও $2.2 ট্রিলিয়ন বরাদ্দ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে 2001 থেকে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের মোট আনুমানিক ব্যয় $8 ট্রিলিয়ন পৌঁছাবে। 9/11 হামলার পর আল কায়দাকে ধ্বংস এবং তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্যে 2001 সালের 7 অক্টোবর যুক্তরাষ্ট্র অপারেশন এন্ডুরিং ফ্রিডম শুরু করে। আক্রমণ শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালেবান সরকারের পতন হলেও যুদ্ধ দীর্ঘায়িত হয়, যা মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে পরিণত হয় এবং 4 জন প্রেসিডেন্টের মেয়াদ অতিক্রম করে। 20 বছর পর 2021 সালে আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এর ফলে তালেবানরা আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পায়। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $2.26 ট্রিলিয়ন। দ্য কস্ট অফ ওয়ার প্রজেক্টের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের অন্তত 3,586 সেনা নিহত হন। 2003 সালের 20 মার্চ জর্জ ডব্লিউ বুশ দ্বিতীয়বার যুদ্ধ শুরু করেন, এবার ইরাকে।
ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন দাবিতে ইরাকে আক্রমণ শুরু করেন তিনি, কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দাবিটি মিথ্যা প্রমাণিত হয়। 2003 সালের 1 মে প্রেসিডেন্ট বুশ মিশন সম্পূর্ণ এবং ইরাকে বড় ধরনের যুদ্ধ অভিযানের সমাপ্তির ঘোষণা করেন। তবে পরবর্তী বছরগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা এবং ISIS এর উত্থানের ঘটনা ঘটে। 2008 সালে প্রেসিডেন্ট বুশ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে সম্মত হন। এই প্রক্রিয়াটি 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্র অনেক সময় আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করেই বিভিন্ন দেশে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। 2000 সালের মাঝামাঝি সময় থেকে CIA পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উপজাতীয় এলাকায় ড্রোন হামলা শুরু করে। বলা হয় সেখানে আল কায়েদা ও তালেবানের নেতারা লুকিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেয়ার পর পাকিস্তানে এসব ড্রোন হামলার সংখ্যা আরও বাড়ে, বিশেষ করে তার শাসনের শুরুর দিকে। একই সময় যুক্তরাষ্ট্র সোমালিয়ায় সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। পরে আল শাবাব গোষ্ঠীর বিরুদ্ধেও হামলা করা হয়। এছাড়া ইয়েমেনও আল কায়েদা নেতাদের লক্ষ্য করে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় ন্যাটোর নেতৃত্বাধীন হস্তক্ষেপে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সময় মার্কিন বাহিনী নো ফ্লাই জোন কার্যকর করার জন্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এক পর্যায়ে গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করা হয় এবং লিবিয়াকে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও দলগত লড়াইয়ের দিকে ঠেলে দেয়। 2014 সাল থেকে ISIL এর দমনের লক্ষ্যে সিরিয়ায় হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরাকে তাদের চলমান অভিযানের ভিত্তিতে সিরিয়ায় বিমান হামলা চালানো হয় এবং স্থানীয় বাহিনীকে সমর্থন দেয়া হয়। ইরাকে মার্কিন বাহিনী ISIS এর অবশিষ্ট অংশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন, যা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ায়।